মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতির দ্বিমুখী কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে যখন কূটনৈতিক তৎপরতা তুঙ্গে, ঠিক তখনই পুরো অঞ্চল জুড়ে বাড়ানো হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে, এরই মধ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ১৫০০ থেকে ২০০০ সেনা সদস্য দ্রুত মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। শুধু আকাশপথ নয়, সমুদ্র পথেও জোরালো উপস্থিতি তৈরি করছে ওয়াশিংটন। বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ বর্তমানে আটলান্টিক পাড়ি দিচ্ছে, আর ইউএসএস বক্সার বহনকারী মেরিন ইউনিট প্রশান্ত মহাসাগর থেকে এগিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দিকে। বিশ্লেষকরা বলছেন, এটি হয়তো আলোচনায় চাপ তৈরির কৌশল অথবা আলোচনায় ব্যর্থ হলে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রস্তুতি। ট্রাম্প প্রশাসনের এই কৌশলকে চাপ সৃষ্টি করে চুক্তি আদায় নীতি হিসেবে মন্তব্য করছেন সামরিক বিশ্লেষকরা।